এই তপবনেই প্রবেশ করেছে। দাদা দাদা মস্ত বড় ঘোড়া, দাদা মস্ত বড় ঘোড়া। দাদা আমি ঘোড়ার পিঠে যাবার আমার ইচ্ছে করে দাদা, আমি একটু ঘোড়ার পিঠে যাবো দাদা, আমি একটু ঘোড়ার পিঠে যাবো। একটু নামো ভাই, নামো নামো নামো। ওই দেখো ওই ঘোড়ার কপালে কি লেখা রয়েছে? কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কপালে স্বর্ণাং করে লেখা রয়েছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের রত্নময় যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে ভক্তি করতে পারে তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা আমাদের তো ঋষি বাল্মীকি আমাদের তপবনের দায়িত্ব ভার দিয়ে চিত্রকূটে গমন করেছে। চলো দাদা আমরা এই ঘোড়াটিকে তপবনে বন্দি রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। ওরে অস্ত্র, তুমি আমাদের তপবনের বন্ধু, তুমি আমাদের সঙ্গে তপবনে খেলা করবে। চলো ভাই কুট, আমাদের মিত্র ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে ভ্রমণ করি। এদিকে পবন পুত্র বীর হনুমান এসে বলছেন, এই ঋষি বালকগণ, তোমাদের তো সাহস হলো কি করে আমার প্রভু রাজা রামচন্দ্রের রথকে এই তপবনে বন্দী করিলে? তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয় শুনবে হনুমান, আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। সতী মায়ের সন্তান পবন পুত্র বীর হনুমান বলতে পারলেন, এরাই হলো আমার মাতা সীতার সন্তান। না 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 না, আমি কিভাবে আমার প্রভুর আদেশে আমি আমার মাতা সীতার সন্তানদের সঙ্গে যুদ্ধ করবো? তা হতে পারে না। তার চাইতে যদি আমি এদের সাথে পরাজয় স্বীকার করি তাহলে প্রভু রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী পবন পুত্র অন্তর্যামী পবন পুত্র হনুমান আজ লক্ষ্মণের সঙ্গে ছলনা করলেন। এই বালক, এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। পরাজয় স্বীকার করলেন। আজ হনুমানকে বন্দী রাখলে লঙ্কুশ তপবনে রেখ ঘটালে। এমন সময় উপস্থিত হয়ে যায় ভরত শত্রুঘ্ন। এই বালক, আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে এই তপবনে বন্দী করে রেখে দাও, মুক্তি করে দাও, তাহলে আমাদের সঙ্গে রণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এই জন্য প্রস্তুত আছি। চলে এসো, দেখি কে হারে আর কে জিতে। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। কি আজ তপবনে পরাস্ত করেছে আমার দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে, আজ পরাস্ত করেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দী করেছে আমার অষ্টমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী দুই ঋষি কুমার! কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, ঋষি বাল্মীকির শিষ্য, দুই ভাই লবকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো, এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকুশ। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র
হে বালকগণ, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিরূপ জয়ী রাজা রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালকগণ, তোমরা তা ঠিকই বলেছ। এই ঘোড়া আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই তপবন থেকে ঘোড়াকে আমরা ছাড়বো না। আমাদের ঋষিবর বাল্মীকি আমাদের তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে, তাই তো আমরা তপবনে বন্দী রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকগণ। আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে, আর আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমি ত্রিলোক জয়ী, আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকগণ, তোমরা অবোধ বালক, কে তোমাদের পিতা কে বা তোমাদের মাতা? আমাদের তো পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে আমি রণ করতে পারি? দেখো লবকুশ, তোমরা অবোধ বালক, আমার পুত্র সম। একবার আমাকে পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালকগণ, আমি তোমাদের যদি বাবা সম্বোধন করি তাহলে আমার অশ্বকে বিনা যুদ্ধে তোমরা মুক্তি দেবে তো? তা না হয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লাভকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুইজনকে বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই মূর্খ তরুণের ঋষি বালক, তোমরা সাবধান হও। তোমরা রাজা রামচন্দ্রের রণে উপস্থিত আছো। হ্যাঁ, আমরা রণকে ভয় পাই না রাজা, আমরাও সতী মায়ের সন্তান। চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না ছাড়িব অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এদিকে চিত্রকূট পর্বত থেকে যোগী বাল্মীকি ফিরে এসে দেখতে তপবনে লবকুশ সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লবকুশ কোথায় তোরা? আমার বর্তমানে এইভাবে তপবনে ঋষিবর, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, আমরা একটি জ্যান্ত হনুমানকেও পরাস্ত করে বন্দী করেছি। ওরে, তোরা আবার হনুমান নাকি? কোথায় হনুমান বন্দী রেখেছো? ওই দেখো ঋষি দাদু, ওই তপবনের বৃক্ষডালে। বাবা রে, এ যে আমার পবন পুত্র বীর হনুমান। এই হনুমানের সঙ্গেও তোমরা দুই ভাই ঝগড়া করেছো। ওরে লবকুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছো? জানি ঋষিবর, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি ঋষিবর, আমরা তোমার আদেশ পালন করেছি। ওরে লবকুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদের এই সর্বনাশ করে নিয়েছি। যা যা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে দিয়ে আয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা। ওরে লবকুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, আজ তপবন রক্ষা করতে গিয়ে আজ আমরা যুদ্ধে জয়ী হয়েছি মা। একটি জ্যান্ত হনুমানকে বন্দী রেখেছি মা। ওই লবকুশ, কোথায় হনুমান বন্দী রেখেছো বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষডালে বন্দী করে রেখেছি। ওরে লবকুশ, এ যে পবন পুত্র বীর হনুমান, এই হনুমানকে
কেন বন্দি রেখেছো বাবারা? দে লঙ্কুশ, ওই হনুমানকে তোরা মুক্তি করে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে, ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে লঙ্কুশ, হনুমানকে তোরা তাড়াতাড়ি ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো বৃক্ষ ডালে হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে দর্শনে পড়ে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে রণ করিছ, যুদ্ধ করিছ? তোরা তো সকলেই শেষ করে দিয়েছ লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজি তপবনে সকল মুন্ডে দিলে মুন্ড গো। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অমর সন্তানের ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেঁদো না মা, তারা কেউ মারা যায়নি মা, তারা যুদ্ধে পরাস্ত হয়ে জ্ঞান হারা অবস্থায় পড়ে রয়েছে। আমি কমণ্ডলে জল হইতে এক্ষুনি তাদের জ্ঞান পুনরায় সকলে ফিরিয়ে দেব। ওম নমঃ ক্লীং স্বাহা, উঠো রাজা রামচন্দ্র। ওম নমঃ ক্লীং স্বাহা, উঠো বীর অনন্ত লক্ষণ। ওম নমঃ ক্লীং স্বাহা, উঠো বীর ভরত কুমার, উঠো শত্রুঘ্ন। হে রাজা রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যদের সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানায় না। মনে করে রাজা, একদিন তুমি তোমার স্ত্রীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলে। তোমার এই অনুষ্ঠিত সন্তান লঙ্কুশ, এই লঙ্কুশ, এই শুনে যাও লঙ্কুশ, যাদের সঙ্গে তোমরা ঝগড়া করছো তাদেরকে তোমরা জানো না, চেনো না, তারা তোমাদেরই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা রামচন্দ্রই হলো তোমাদের জন্মদাতা পিতা। ঋষিবর, ওই রাজা আমাদের পিতা? হে লঙ্কুশ, তোমরা তো রাজপুত্র, যাও তোমাদের ভুল স্বীকার করে অবিলম্বে তোমাদের পিতার কাছে তোমরা দুই ভাই ক্ষমা চেয়ে নেমে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে যুদ্ধ করেছি। ওরে লঙ্কুশ, এ যে আমার অভিশাপ ছিল। আমি যেদিন আমার সীতাকে রাক্ষসকুল বিনাশ করে লঙ্কার থেকে অযোধ্যায় এনেছিলাম, সেই দিন রাবণের জননী নিকোষা দেবী আমায় কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, ওরে রাজা রামচন্দ্র, তুমি ত্রিলোক বিজয়ী হলো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন না একদিন তোমার পরাজয় হবে তোমার পুত্রের হাতে। আজ আমি বুঝতে পারছি লঙ্কুশ, তোমরাই আমার পুত্রগণ। এসো বাবারা, আমার পক্ষে এসো। মা জানকী, আর তুমি কেঁদো না মা, তোমার আনন্দের দিন এসেছে মা। তোমার পরিবারের সকলেই তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা। যাও মা, তুমি তোমার স্বামীর বামে চলে যাও। রাজা রামচন্দ্র একদিন মা সীতাকে না ভেবে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। ঋষি বাল্মীকিরা